যে কত হাজি এলো গেল তবুও চাই তোমার দিদার তুলনা নাই যে আমার নবীজির রওজার একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা আমার সোনা আমার প্রাণের মদিনা বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা রে ও মদিনা ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে ইয়াশরাব থেকে তাই বালগর বানাই নবীজি গিয়ে মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা বলো না মনের দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিয়া মা আমিনা বলতেছেন আব্বু গো আর মদিনাতে থাকা যাবে না এই জন্য থাকা যাবে না যেদিন আমি মক্কা থেকে আমার বাবার বাড়ির দিকে আসি তোমার আব্বার কবর জিয়ারতের কথা বললাম আমাকে আমার শ্বশুর জনাবে আব্দুল মুত্তালিব সাহেব আমার আব্বা বলতেছেন মানে শ্বশুরকে আব্বা বলি নাকি আব্বা বলেছিলেন আমেনা রে তুমি যাচ্ছ মদিনায় চলে যাও এক মাস মদিনায় থাইকো কিন্তু এক মাসের যেন বেশি না হয় হযরতে আমিনা বলেছিলেন আব্বা গো এক মাসের বেশি হলে কি কোনো ক্ষতি হবে বলল এক মাস এর বেশি হলে কিছু ক্ষতি হবে না কিন্তু নবীকে না দেখলে ভালো লাগে না নবীকে দেখতে পাবো কত ভালো লাগবে কত মজা লাগবে যাও আমিনা চলে যাও আল্লাহর কাছে দোয়া চাই তোমরা যেন সহি সালামতে আবার দেশে ফিরে আসো ওই যা বাবার বাড়ি গেল বাবা জনাবে আব্দুল ওয়াহাব জোহরি সাহেবের বাড়িতে 24 থেকে আপনার 25 দিন থাকলে এই 24 দিন যেমনি হয়েছে মা আমিনা সঙ্গে করে একটা বাঁধি দাসী নিয়ে গেছিলেন বাবা এই বাঁধিটার নাম হলো উম্মে আয়মান সকাল বেলা হয়েছে সকাল বেলায় বলতেছেন উম্মে আয়মান রে আমাদের তো এখানে আসা মদিনাতে আসা প্রায় 24 দিন হয়ে গেল একটা কথা শুন ওটাকে গোহাল থেকে বার কর তারপরে নবীকে সাজিয়ে গুজিয়ে দে আমার মন বলতেছে আমি আর মদিনাতে আর থাকবো না রে চল আজকে মক্কা দেশে আমরা চলে যাই ওটা গোহাল থেকে বার হয়ে গেল নবীকে সাজিয়ে গুজিয়ে দিয়া খাওয়া দাওয়া করে নিয়ে বাবা বেলা উঠে গেল সূর্যের তাপ বাবা দুনিয়ায় পড়তে লাগলো হযরতে আমিনা বলতেছেন আব্বা গো আমি নিজের দেশে ফিরে যাচ্ছি যে দেশে আমার স্বামী নাই ওই দেশে আমি চলে যাচ্ছি নিজের মেয়ের দিকে বাবা তাকিয়ে তাকিয়ে দেখলো আমিনা যাও মা তোমার ভাগ্যে যেটা লেখা ছিল এটাই হয়েছে রে মা হাজরাতে আমিনা বলছেন আব্বা আমার জন্য তোমরা টেনশন করো না কোনো সময় দুঃখ করবো না আমি জানি যার যেখানে মওত আছে সেখানে হবে স্বামী নাই তো কি হবে গো আব্বা ওই মক্কা দেশে আমি থাকবো আল্লাহর ঘর কাবার দেখা করব একবার কাবায় দেখা দিলে 1 লাখ নেকি হয় দুবার তাকালে 2 লক্ষ নেকি হবে এইজন্য আমার জন্য তোমরা দোয়া করো বাবা মা বাবার
কাছে আপনার দেখা সাক্ষাৎ করে নিয়ে 24টা দিন মদিনায় কাটিয়ে নিয়ে 6 বছরের নবীর সঙ্গে করে নিয়ে হাজিরাতে আমিনা এখনো মক্কার দিকে আপনার পাড়ি দেবে। আমিনাকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, আমিনা যাও, আমিনা ভালোভাবে থাকো, খবরদার কোনো সময়তে যেন মন খারাপ না হয়। আমিনা বলতেছেন আব্বা গো আমার মন খারাপ হবে না, কেন আল্লাহ আমাকে আমার ঘরে দয়ার নবীকে পাঠিয়ে দিয়েছে, আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছে। আমি রসুলকে দেখব, আমি নবীদের সর্দারকে দেখব, ওই মক্কা দেশে কাটিয়ে নেব। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে গেলে সবাইকে সমদর করে সালাম জানিয়ে হবে না আমার স্বামী হারামা চলে আছে। সুবহানাল্লাহ। চলে যায় চলে যায়, যেতে 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 উম্মায়মা লাগাম ধরে টানছে, আর দয়ার নবী আগে আছে, আমিনা মিডিলে আছেন, হেঁটে যায়। আজকে মক্কা দেশের বউ মাতা যাচ্ছে, আজকে আব্দুল মুত্তালিব সাহেবের বহু আম্মা যাচ্ছে, আজকে হাজিরাতে আব্দুল্লাহর জাওজায়ে মুহতারামা যাচ্ছে, আজকে আমার দয়ার নবীর আম্মা যাচ্ছে। তাকে দেখো রাস্তা মানিয়া গেছে, আমার মা হেঁটে যাচ্ছে, দয়ার নবী আমার হেঁটে যাচ্ছে। শুনলি ভয়রা রে আমার মা বোনেরা, এইভাবে যেতে যেতে মা কাকে বলে? দুনিয়াতে যার মা নাই রে সে ভালো বুঝে। মা নবীর দিকে বারবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়, আবার নবীর দিকে তাকায়। সোনামণি রে রোদের তাপ তো পড়তেছে অনেক, এত গরম এত গরম, চলো সম্মুখে একটা বাবলার বাগান আছে, ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব। আল্লাহ নবী বলতেছে আমার মাকে বোধহয় রোদ লাগছে, আমার মাকে বোধহয় গরম লাগছে। সাইডে দেখলেন একটা বাড়ি, কোন কেতাবে এই ঘটনাটা লেখা আছে? কেতাবের নাম হলো মাদারে জন্য বুয়াদ, 2য় খণ্ড, পিওর উর্দু ভাষায় লেখা। লেখকের নাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওই 2য় খণ্ডে বয়ান করছে রে বাবা। মামিরাকে বললেন মা দূরে আর যেতে হবে না, এই দেখো একটা বাড়ি, চলো না যাই এই বাড়িতে একটু আরাম করে নেই, আরাম করে নিয়া তারপরে আমরা আবার চলতে লাগবো। আল্লাহর নবী আম্মা জান বললেন বাবা চলো তাহলে যাই বৈঠকখানায় বসে। কত আদর্শের নবী, কত আদর্শবান পয়গম্বর। আল্লাহ নবী বললেন শুধু বাড়িতে বসলে হবে না, বাড়ি বালাকে বলা লাগবে রে মা। দরজার সামনে হাজির বাড়ি মারল, আধা কাল বাপ দরওয়াজা খোলো, বাড়ি থেকে আওয়াজ আসলো মানান। তারবি ভাষায় জিজ্ঞাসা করছে মানান তা কে গো তুমি? মায়েস মুকা কিবা তোমার নাও? ইনি বলতেছেন আমি হলাম আমেনা, বাড়ি হলো আমার মক্কা দেশে। বলল তোমার সাথে কে আছে? তবে শুনো আমিনা নামের মানুষ তো মেলা আছে, তোমার শ্বশুরের নাম একটা বার বলে দাও। আল্লাহ নবী বলে দিতেছে এর শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব। বাড়িওয়ালা বলল তোমার স্বামীর নাম কি? আল্লাহ রাসূল বলে দিতেছে আর স্বামীর নাম হলো আব্দুল্লাহ। বলল আমেনা তোমার সাথে টুকটুক করে কথা বলতেছে, এটা তোমার কে লাগে? বলল ও বাড়ির মালিক রে, এটাই হলো আমার এতিম মুহাম্মদ, এটাই হলো আমার ছেলে, নাম রেখেছে মুহাম্মদ, বাড়ি হলো মক্কা দেশে। বলল হবে না, বলো এবার কিসের জন্য তুমি আমার দরজায় থাবা মারলে, আমার দরজায় বাড়ি মারলে? মায়াবে না বলতেছে বাবা এমন কিছু রে চললে লয়, তোমার টাকা চাইব না, পয়সা চাইব না, কথা নেব না, বালিশ নেব না, বাইরে বৈঠকখানা পড়ে আছে, একটু শুধু আরাম করে লিয়া তারপরে আমার চলতে লাগবো আমরা। বলল এই বসার রেজাজর আমার রেখে দিচ্ছ বাবা? বাড়িওয়ালা বলল আমার বাড়িতে বসা হবে না, আমার বাড়িতে
তোমার বসা হবে না। এই জন্য বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি, বাড়িওয়ালা পাকা ইহুদি। বুঝে গেছে শেষ জামানার নবী এসেছে, এ তো নতুন করে ধর্ম আনবে, কালেমা পড়াবে, এই জন্য আমার বাড়িতে বসার তোমার জায়গা নাই। হাই হাই কি হবে? নবী আমার বলতেছেন, আমাকে এত প্রসারি নেওয়ার পরে, এত নাম ধাম জিজ্ঞাসা করার পরে একটু বসার আমাদের জায়গা দিল না, চলো না এখানে আর বসবো না। সবাই আল্লাহ নবীর মার মনটা ছোট হয়ে গেল, ছেলেটাকে নিয়ে আসলাম, আমার এতে মোহাম্মদকে নিয়ে আসলাম, কিন্তু একটু বসার জায়গা হলো না, হারতে লাগলো। চলো চলে যাই, আর কোথাও বসবো না, টাইম হলে ওই বাবলা তালা একটু বসে নেব, তারপরে আমরা মক্কার দিকে পাড়ে দিয়ে দেবো রে বাবা। চলতে লাগলো চলতে লাগলো। আমি না জিজ্ঞাসা করেন, বাবা কোন রাস্তা দিয়া যাবা, দাহিন দিয়া যাবা না বাম দিয়া যাবা, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? আমি না বলতেছেন, মা তোমার যে দিক দিয়া ভালো লাগে চলো সেই রাস্তায় যাই। আমি না একটা কথা বলেছিলেন, বাবা জানি না ভাগ্যে এই মদিনাতে আসা আর যাবে কিনা। এই যে বাবলা বোনাতে জালসা হচ্ছে, এই রানীনগর এলাকায় জালসা হচ্ছে, জালসায় যত লোক বসে আছে, সামনে বছর জালসাতে আর বসতে পাবো কিনা ঠিক নাই, ঠিক কিনা জোরে বলেন। আজকে এই বছর 2024 সালে বসেছেন, 25 সালে বোধহয় আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বা গোলাম মুরসাদ এসেছে এও নাও থাকতে পারে। হ্যাঁ বললো, বলে যখন এই রাস্তায় এসেছি বাম দিক দিয়ে চলো, যাবার টাইমে তোমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নেব, কেন না যাবার টাইমে তোমার আব্বার সাথে আমার শেষ দেখা হয়নি, চলো যাই তোমার আব্বার কবরটা জিয়ারত করে নে। আল্লাহ নবী বলতেছেন, বড় ভালো কথা, কেন জানো কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত। কবর জিয়ারত করলে দুইটা ফাওয়ায়েদ, জেনে দোয়া করবে সে নেকি পাবে, আর যে যার জন্য দোয়া করবে সে বাবা নেকি পাবে। বলল চলো যাই ওই রাস্তা দিয়ে যাব যেখানে আমার আব্বার কবর আছে, আমার আব্বা আব্দুল্লাহর মাজার আছে। চলো ওই রাস্তায় হাঁটতে শুরু করলো, চলে যায় চলে যায়। তাহলে একবারে কবরটা জিয়ারত করে লিয়া তারপরে উটের উপরে আমরা বসে যাব, হাঁটতে লাগবো, উট চালিয়ে মক্কায় পাড়ি দেব। কিন্তু একটা কথা মনে রাখবে, একটা কথা ধ্যানে যেন থাকে, এই চারাঙ্গুলো কপালে যেটা লেখায় আছে রদ হবে না। এই চারাঙ্গুলো কপালে যেটা লিখে দিয়েছি আপনার আর রদ হবে না। ভয়রা আমার মা বোনেরা, চলতে চলতে যদি মানুষ ভালো মানুষ, আমিনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমার হযরতে আমিনা বলছেন, আল্লাহ গো রাস্তার মাঝে বিপদ হবে নাকি? পেটটা কেনে কোন কোন করে উঠলো, বলল দয়াল নবী গো আমি আর আগে যেতে পারবো না। রাসূলে কায়নাত বলতেছেন, আম্মা জান ওই দেখো সামনে আব্বার মাজার দেখা যাবে, চলো একটু হাঁটো একটু হাঁটো। আমি না বলছে আর যাবার মতো ক্ষমতা আমার নাই, এই জায়গাতে আমরা বসে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছেন একটা বাবলার গাছ দেখা যায়, আমি নাকি ওই বাবলা গাছে হেলান দিয়া বসিয়া দিয়া দেখতেছে নিজের বাবার কবর কাছাকাছি চলে এসেছে। বলল মা আমি তাহলে যাই ওই কবরের কাছে গিয়ে আমি একটু দোয়া করে আসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কবরের কাছে যাব, একটু দোয়া করে আসব, তারপরে আমরা মক্কার দিকে পাঠিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মে আয়মানকে বলে, উম্মে আয়মান আমার মার ধ্যান রাখবি, আমার মার দিকে খেয়াল রাখবি, আমার মার পেটে ব্যথা উঠেছে, আমি যাই আমার আব্বার কবরে যাই, আমার বাবার কবরে একটু দোয়া করে আসি। চলে গেলেন আমার মায়ার নবী, বয়স হলো 6 বছর। আব্বার কবরের কাছে দাঁড়িয়ে রাসূলে খোদা দোয়া শুরু করেছে,
মওলায়ে কায়নাত ওগো পরওয়ারদিগারে আলাম তোমার কাছে আমি দোয়া চাই আমি জানি আমি আসার আগে কোরআন শরীফের নাজিল হয়নি বাপ আমার পড়েনি আমি আসার আগে নামাজ ফরজ হয়নি তাই আমার আব্দুল্লাহ পড়েনি তবে আল্লাহ মানুষ মাত্রায় তো ভুল আছে আমার বাবা যদি কোনদিন কিছু করে থাকে আল্লাহ তবে একটা জিনিস আমার ভালো করে জানা আমার আব্দুল্লাহ কোনদিন লাতো উচ্চার নিকটে মাথা নত করেনি আল্লাহ গো তবুও মানুষ যদি কোনদিন গুনাহ করে ফেলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ তাআলা বলতেছেন হবে আপনার বাবার জন্য দোয়া করতে হবে না নবী আছে মদিনায় সুর ধরে বলেন সুবহানাল্লাহ ওরে নবী নামটি লিখিয়া চোখে লাও গো লাগায়া সুবহানাল্লাহ বলবেন না কোন নবী গো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন হবে মা বাবার জন্য দোয়া করতে হবে না এই জন্য আপনার মা এবং বাবা মুমিন ও মুমিনাত ছিল নবী নামটি লিখিয়া চোখে লাগো লাগায়া চোখের জ্যোতি খুলবে যে তোমার মুমিন ভাই নবী আছে মদিনায় বলেন নবী আছে মদিনায় গো মুমিন ভাই নবী আছে আরেকটা আওয়াজ বাড়াল নবী আছে মাশাআল্লাহ এইরকম হলে হবে নবী উম্মতে রশকে কাঁদে মদিনাতে উম্মত বলে কাঁদে রওজা শরীফে উম্মতে রশকে কাঁদে মদিনাতে উম্মত বলে কাঁদে রওজা শরীফে ওরে তিনারি আশিকি গোল করে নবীর নাম জপন সুবহানাল্লাহ জোরে তাই তিল্লার আশিকি গোল করে নবীর নাম জপন নবী নবী তাহারা গায় রে মুমিন ভাই নবী আছে নাই মদিনা আছে মদিনায় রে মুমিন ভাই নবী আছে মদিনায় একটা হাদিসের রাওয়া এখানে দেওয়া আছে নবী কিয়ামতের দিন কয় জায়গায় থাকবে সুবহানাল্লাহ লিখেছে নবী কিয়ামতের দিনে কাউসার ও মিজানে ফুলসেরাতের দ্বারে দাঁড়িয়ে উম্মত করবেন পার বলবেন না জোরে বলবেন না কিয়ামতের দিনে কাউসার ও মিজানে ফুলসেরাতের দ্বারে দাঁড়িয়ে উম্মত করবেন পার ওরে সেদিন মানুষ জোর করিতে থাকবে রাদর নবী নবী তাহারা গায় রে মুমিন ভাই নবী আছে মদিনায় নবী আছে মদিনায় গো মুমিন ভাই নবী আছে মদিনায় বিশ্ব নবী দোয়া চলছে জি দোয়া চলছে আর দোয়া করতে করতে বাবা খোদার হুকুম হয়ে গেল জিবরিল বলে দাও নবীকে দোয়া করতে বারণ করো সুবহানাল্লাহ আমার মায়ার নবী দয়ার নবী এবার দোয়া তবুও করে যাচ্ছেন দুই চোখের পানি ঝরতেছেন গাল বেয়ে বেয়ে পড়ে কেননা দুনিয়ার স্মৃতি দেখে এটাই মনে লাগে রে বাবা আমার আব্বা থাকলে আমিও কোলে চড়তাম নবীজির ইতিহাস
আমার বিশ্বনবীর সিরাতের কথা। ভাই গো, আমার মা বোনেরা গো, দেখা গেল আল্লাহর কিন্তু আর একটা হুকুম হয়ে গেল। কোন হুকুম? আমার রব্বে জুল জালাল পরওয়ারদিগারে আলম বলতেছেন, ইজরাইল নবী আমার কাঁদছে। আমিনাও হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। উম্মে আয়মা লাগাম ধরে আমিন বলে শামিল হয়েছে। দরদি ভাই যখন আমিন আমিন করতেছে, আল্লাহর হুকুম হয়ে গেল, ইজরাইল আর দেরি নয়, আমিনার জানটাও কবজ করে নাও, আমিনার জানটাও কবজ করে নাও। 6 বছরের বাবা হারা নবী গো, বাবার কবরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ নবী পাকের বাবা নাই, আমিনার জান যদি কবজ করলে তোমার হাবিব কার কাছে থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী ও ফেরেশতা, বেশক আমি যা জানি তোমরা কেউ জানো না, এই জন্য যাও যেটা আমি বলছি হুকুম তামিল করো। ফেরেশতা ইজরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলো। আসার পরে আমিনা রূহ মুবারক কবজ হয়ে গেল। আমিনা আবার নবীজির আম্মা জান মাটিতে পড়ে গেল। ষোড়শ শরীরটা আপনার থেকে গেল মাটিতে, রূহ উড়ে পালিয়ে গেল। যখন উড়ে পালিয়ে যাওয়া, উম্মে আয়মা দেখতেছেন মা কেন মুখ চুবড়া দিয়ে পড়ে গেল। নবীকে ডাকতেছেন, হুজুর আর দেরি নয়, দোয়া শেষ করে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। এদিকে মার অবস্থা ভালো নাই। আমি বারবার করে ডাকতেছি, মা কেন উত্তর দেয় না। আল্লাহর নবী চলে আসলেন কাছে। কাছে আসার পরে আমার মার কি শরীর বেশি খারাপ হয়ে গেল নাকি? আমার ভাইয়ের, আমার দরদি, আমার মা বোনেরা বলল, উম্মে আয়মা রে, দাঁড়া আমি মাকে ডেকে নিচ্ছি। আল্লাহর নবী বারবার করে মা মা করে ডাকতেছে, আওয়াজ নাই, আমিনার কোনো আপনার শব্দ নাই। বিশ্ব নবী বলতেছেন, আম্মা জান গো, তোমাকে যদি রাত একটাই ডাক দাও, এক ডাকে তুমি ছাড়া দিতে, রাত 2টা 3টাতে ডাকলে এক ডাকে সাড়া দেনে ওয়ালা মাগো তুমি, এক ডাকে সাড়া দেনে ওয়ালি মাগো তুমি। আজকে তোমার কাছে কতবার ডাকলাও, উত্তর কেন দাও না? আওয়াজ কি তুমি শুনতে পাও না? হুল্লুলে আওয়াজ ভাইরা রে। বিশ্ব নবী বলেন, উম্মে আয়মা লাগাম ছেড়ে দাও। লাগাম ছেড়ে দিয়া দেখো আমার মা দুনিয়াতে আছে কিনা একবার দেখো। হাই হাই হাই, আমার মা আছে কিনা দেখো। লাগাম ছেড়ে দিয়া উম্মে আয়মা মায়ের কাছে বসে গেলেন। নাকে মুখে হাত দিয়ে দেখতেছেন মা আর দুনিয়াতে নাই। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান জগৎ ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলতেছেন, উম্মে আয়মা বলো আমার মায়ের খবর বলো। ফারুকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মে আয়মা হু হু শব্দ করে কাঁদতে লাগলেন। নবীজি নিজে বসে গেলেন। বসে যাওয়ার পরে মার হাতখানা ধরেছে। আমার মা ঠান্ডা হয়ে গেছে, আমার মার শরীর ঠান্ডা হয়ে গেছে। বুঝে গেলেন মা আমাকে রেখে দিয়ে পালিয়ে গেছে, এতিম মুহাম্মদকে রেখে দিয়ে মা দূরে চলে গেছে। 6 বছরের নবী দাঁড়িয়ে গেলেন, মাকে সাট করে শোয়া দিয়া, কোন জায়গায় কোন বিপদ হলো গো বাবা। বন্ধুরে আমার ভাইরা দেখে আল্লাহর নবীর এবার এই দৃশ্যটা দেখে, আপনি যদি ওই জায়গায় হতেন, আপনার মার যদি লাশ পড়ে থাকতো সামনে, আপনার বাবার কবর যদি পেছনে হতো, বলো কেমন লাগতো সেই টাইমে? আল্লাহর নবী পেছন দিকে তাকায়, একবার আব্বা বলে ডেকে উঠেছে, সামনে তাকিয়ে মা বলে ডেকে উঠেছে। মাদারেজুন নবুওয়াতে লেখা আছে, সামনে উট দাঁড়িয়েছিল, উটটা যেন হাফসে হাফসে কাঁদতে শুরু করে দিয়েছে। উট কাঁদতেছে, আমার নবীর কান্নাতে উট হাফসে হাফসে কাঁদলে। ওই যে উম্মে আয়মা ফারুকে দাঁড়িয়ে মুখে কাপড় দিয়ে কাঁদে। আজকে দো জাহানের বাদশা কাঁদতেছে, আজকে আব্দুল্লাহর দোলারা কাঁদতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এমন দৃশ্য কোনোদিন আর বোধহয় হবে না। আবার পিছনে তাকায় আব্বা বলে ডাকে, আব্বা গো, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আব্বা গো, আমার মা পৃথিবী ছেড়ে আমার চলে গেল। আমি এখনো বাড়ি যাব, আমার চাচারা সবাই ভিন্ন, কার কাছে থাকবো গো আল্লাহ? কে আমার সঙ্গে করে নিয়ে থাকবে? আমার নবীজি কাঁদতেছেন ওই জায়গায়। আমার দোস্ত বুজুর্গরা, আমার গাছের উপরে পাখি কটা বসে আছে, পাখির চোখে থেকে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। আজকে মুস্তাফায়ে দো জাহান কান্দে, আজকে মদিনাওয়ালা কান্দে, আজকে দরদি নবীজি আমার কান্দে। তবে দেখা গেল কিছু একটা দল সাদা টুপি মাথায় দিয়ে সাদা লেবাস পরিধান করে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর, আপনার মায়ের ব্যবস্থার জন্য আমরা এসেছি। ওই মাকামে আবু আবাই মায়ের কবর হলো, মায়ের কবর কেটে দিয়ে নবী তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকলেন। উম্মায়ে মাকে বলা হলো, এই কাপড়টা মায়ের শরীরে জড়িয়ে দাও। নতুন কাপড় বেঁধে দিয়ে মাকে তারা নিয়ে চলে গেলেন, কবরে নামিয়ে দিলেন। সুন্দর সুন্দর আপনার কাঠ নিয়ে এসেছে মায়ের জন্য পাটাতন করার জন্য। আল্লাহর নবী তাকিয়ে দেখতে আছে, মার কবর হয়ে গেল, মার দাপা কাপন হয়ে গেল। মাকে নিয়ে কবরের ভেতরে রেখে দিয়েছে, পাটাতন শুরু হয়েছে। নূরের নবী দৌড়ে গেলেন কবরের কাছে। কবরের কাছে যাওয়ার পরে বলল, আমার মায়ের দাফন কাফন করনে वाला, আমার মায়ের মোচান মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের পায়ের দিক থেকে পাটাতন শুরু করো। রাসূলুল্লাহর কথা পায়ের দিক থেকে পাটাতন শুরু করেছে। আমার এই আপনার বাবলা বোনার ভাইরা, তেশিনপুরের ভাইরা, যারা যেখান থেকে এসেছেন দরদি ভাইরা, যখন পাটাতন দিতে দিতে বুক পর্যন্ত পৌঁছে গেল পাটাতন, আল্লাহর নবী বলতেছেন, একটু দাঁড়িয়ে যাও, আর পাটাতন আগে বাড়ান, একটু দাঁড়াও। তারা বলল, হুজুর, যদি এখানেই পাটাতন রেখে দেই, মাটি দিলে ভেতরে মাটি ঢুকে যাবে। হুজুর বলেন, আমি বারণ করে নাই যে আর দিতে হবে না, এই কথা বলি নাই, একটু করে তোমরা দাঁড়িয়ে যাও। বলল, আমরা দাঁড়িয়ে গেলাম। তবে কিসের জন্য বারণ করলাম জানো? বিশ্ব নবী বলতেছেন, গো ওই দেখো, ওটা হলো আমার বাবার কবর। জিন্দেগিতে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি, জিন্দেগিতে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি। এটা হলো মার কবর। 6 বছর বয়সে মা বলে ডাকা মাহরুম হয়ে গেল। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতিম মোহাম্মদ তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে। এই জন্য দাঁড়াতে বলেছি, আমার মায়ের কবরের হাসলিতে দাঁড়িয়ে আমার মাকে অন্তত 3 বার শেষবারের মতো আমাকে মা বলে ডাকতে দাও। আমাকে 3 বার মাকে মা বলে ডাকতে দাও। সুবহানাল্লাহ। কোন কাহিনী শুরু হলো? আল্লাহর নবী পাটাতনে নেমে গেলেন, মার কবরে হাসলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, মা যেমনি একটা বার মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে যত মানুষ ছিল সবার চোখ ভরা পানি চলে এসেছে। আল্লাহর নবী 2 বার মা বলে ডেকেছে। মানুষেরা হাউ হাউ করে চিৎকার শুরু করেছে, আজকে তো জাহানের বাদশার চোখে পানি। যে নবীকে আল্লাহ যে কাউসার দান করেছে, নবী গো জান, আপনাকে আমি কাউসার দান করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে দান করে দিলাম কাউসার। যে নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে, কিয়ামতের দিনে ইসরাফিল খসাবে না জান্নাত, মিকাইল খসাবে না জান্নাত, ইসরাফিল খসাবে না জান্নাত, জিবরিল খসাবে না জান্নাত। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনা আউয়ালু মা ইফাররিকু হালাকাল জান্নাত। রোজে জাযাকে দিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ জান্নাতে খসাবো। সর্বপ্রথম জান্নাতের শিকল আমার রাসূলুল্লাহ খসাবে। 1 বার মা বলে ডেকেছে, 2 বার মা বলে ডেকেছে। ও বন্ধুরা, আমার ভাইরা রে, আজ
যদি ওই জায়গাতে বাবলা বুনার মানুষ থাকতো, বলো গো আমার নবীরকে সাথ দিত না। রাসূল বলতেছেন 3টা বার, একটু আমার মাকে মা বলে ডাকতে দাও, আমার দাদারা আমার দিদিরা 3বার মা বলে ডেকেছে। আল্লাহ রাসূল হাসলে থেকে সাইডে চলে আসলো, পাটাতন শুরু হলো, পাটাতন শেষ হলো, শেষ করে দিয়া মাটির কাজ শেষ হলো। আল্লাহ রাসূল মায়ের কবরের সামনে হাত তুলে দোয়া শুরু করেছে। আমার ভাইরা বাবলা বোনায়, আজকে যদি ওই ফাতিহাটা হতো, মিষ্টি থাকতো, শিরিনি থাকতো, বাকায়দা কত রকমের খাবার থাকতো। বন্ধুরে আমার দাদারা রে, আজকে আপনারা সকলেই জানেন বাবলা বোন আপনার মসজিদের উন্নতি কল্পে পবিত্র এই জালসা মহতি সভা আজকে আপনাদের কাছে মাত্র 11টা ভাইয়ের কাছে মাত্র 5,000 টাকা করে আমি নিব ভাই। মাদ্রাস আপনার মসজিদের জন্য যারা খোদার ঘর রওশন করে, যারা খোদার করে দান করে, আল্লাহ তাআলা যে তার ঘরকে রওশন করবে। একজন ব্যক্তি এতগুলো লোকের ভেতরে 5,000 টাকা পারবেন না? হুজুর আমার দাঁড়িয়ে আছেন কবরের সামনে, মাহারা কোনো বাবা নাই এখানে, মাহারা বাবাহারা কোনো সন্তান নাই, কাছে থাকলে দিবেন, না হলে পরে দিবেন, অন্তত একজন তো দেন। মাত্র 5,000 টাকা, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস পরে হলেও আপনি দিয়েন। একটা ব্যক্তি একটু খাড়া হন তো, নবীর আশিক, আল্লাহর বান্দা, যদি আসতে লজ্জা লজ্জা মনে হয় তো ওখান থেকে হাত তোলেন। একটা হাত দেখি এ রাসূলুল্লাহর মাসে, নবীর মাসে কোন ব্যক্তিটার হাত উঠছে যে এরকম লোক একজনও নাই যে 5,000 টাকাই আল্লাহর ঘরের জন্য একটু উৎসর্গ করো, হবে না? যে এদেশের বহু মানুষ আছে, জানি না আল্লাহ কাকে দেওয়া হয়, তবে দেবে মানুষ। আমি শুধু একটা হাত দেখতে চাই, 5,000 টাকা। আমার রাসূলুল্লাহর মা জননী ইন্তেকাল করেছেন, হুজুর দোয়াতে আছেন। জি আসেন ভাই, আমার কাছে নিয়ে আসেন। কত দিলেন? 1,000 টাকা। সুবহানাল্লাহ। যাক, যতটুকু পেরেছেন ততটুকু দিয়েছেন। রইসুদ্দিন মন্ডল 1,000 টাকা দিয়েছে আপনাদের মসজিদের জন্য। একটু জোরে লাগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রইসুদ্দিন সাহেব 1,000 টাকার দাতা। আল্লাহ তুমি এনার দানকে কবুল করো। ইনার বাবা মা যারা কবরে চলে গেছে তাদের কবরে এর সওয়াব তুমি পৌঁছে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একজন কেউ উঠবেন না ভাই, দেন আর না দেন চুপ করে বসে থাকবেন। কিন্তু একটা ব্যক্তিকে এই দেশের আমি দেখবো 5,000 টাকা দেওয়া লোক আছে কি নাই। একজন, একটু নেই কষ্ট হবে দিতে, একটু কষ্ট হবে। 20 দিন 25 দিন 50 দিন নেই, জি একজন ব্যক্তি একটু আসেন, আল্লাহর রাহে, খোদার রাহে একটু দানটা করেন। একবারে চুপ করে বসে যাবে না। বহু মানুষ এখানে আছেন ইনশাআল্লাহ, স্টেজ ভরা লোক আছে। দরদি ভাই, জানি না কোন মানুষ এখানে দেবে আর কার উপরে আল্লাহ রহম ও কারাম করবে, আল্লাহ পাক উনিই বড় ভালো জানেন। কি নাম আপনার? আহা, বাবা মা নেই, দুজনাই চলে গেছে। দেখেন আতাহার সাহেব, আহারে বাপ মার নামে বলছে আমি 5,000 দেব। সুবহানাল্লাহ, একটা বাবাকে পেয়েছি। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আতাহার সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলেন একবার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন অবেদ সাহেব, ইনি 1,000 টাকা দিলেন। ইনার জন্য বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব অবেদ সাহেব 1,000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, একটা আমার আতাহার সাহেবকে পেয়েছি। আর একজন ব্যক্তি হবে না 5,000 টাকা দেওয়ার? একটা ব্যক্তি,
যে এর ভিতরে অনেক লোক আছে, একটা ব্যক্তি একটু ওঠেন আর ইনশাআল্লাহ আজিজ দেখেন হয়ে যাবে। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, ছেলেরা মেয়ের। আচ্ছা মা বোনেরা কোন দিকে আছে গো? মা বোনেরা কোন দিকে আছে? এর ভিতরে দুইটা কমিটি পাঠান তো, কত দরদি বসে আছে দেওয়ার লাগে, 500 200 100 এরকম করে মা বোনের আপনারা একটু দিয়েন তো। একটা কাল বৈশাখী ঝড় আপনারা ঝরিয়ে দেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা মেলা দান দিয়েছে, দুইটা কমিটি আপনি পাঠান ইনশাআল্লাহ। দুইটা মা যদি 500 টাকা করে টাকা দেয়, মায়েদের নাম একটু আমি দেখবো এই দেশে। সুবহানাল্লাহ। ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে যাব কবরেতে আমায় ভুলো না, যেদিন চলে যাব কবরেতে আমায় ভুলো না, যেখানে সাথে নাই পাতে নাই, নাই রে বেগানা, বলো না সাথে নাই পাতে নাই, নাই রে বেগানা, মরে গেল বাড়িতে আর রাখতে চাহে না, চলে গেল বাড়িতে আর রাখতে চাহে না, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বাবারা ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায়, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। আর একটা হয় না ভাই 5000 টাকা ওই মা বাবার নামে, মৃত্যু মা বাবার নামে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল আজিজ এদেশে দানি লোক মেলা আছে, একটু খেয়াল রাখবেন মসজিদের দিকে, আপনাদের মসজিদের কাজ মেলা বাকি আছে। আর বেরেস্তুল্লাহ সুবহানাল্লাহ, নবীর আশেক নবীর প্রেমিক মুজাহিদ মানুষ বেরেস্তুল্লাহ সাহেব, ইনি বলছে আমি 10,000 দিব। জোরে বলবেন না ভাই একটু? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব বেরেস্তুল্লাহ সাহেব 10,000 টাকার দাতা। জোরে বলেন 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জান ভরে দোয়া করব। আতাহার সাহেব ও মা বাবার নামে দিয়েছে, আমার বেরেস্তুল্লাহ সাহেবও দিলেন। আর একটা ব্যক্তি হবে, একটা ব্যক্তি 5,000 টাকা, তিনটা হয়ে গেলে একটু রাতের বেলাতে, এই রাতের আধারে নবীর মাসে, এই শবে বারাতের মাসে একটু দোয়া করব। একজন ব্যক্তি হন মাত্র 5,000 টাকা, একটা ব্যক্তি। দেখেন একটু কষ্ট যদি হয় একটু দানের হাতটা বাড়ান, আপনি পরে দিয়েন দরকার হলে। একজন ব্যক্তি এখানে, আর একটা ব্যক্তি একটু খাড়া হন ভাই। সুবহানাল্লাহ। দেখে কোন ব্যক্তি আসছে, আসেন দরদি ভাই। একজন ব্যক্তি দেখি কে আসতে পারে। আল্লাহ তুমি এই জালসার উপরে রহম করমের নজুল দাও। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যিনি দিবেন সঙ্গে সঙ্গে হাত আমি তুলবো, একটু দোয়া করব, কেননা দোয়া হলো ইবাদতের মগজ। বলেন সুবহানাল্লাহ। দোয়া ইবাদতের মগজ, আমার রাসূল বলেছেন দোয়া ইবাদতের মগজ। তাহলে নবীর কথা ঝুটলাই, দোয়া কবুল হবে। নবীর মাস চলছে, আসেন একটা দরদি ভাই, একটা মুজাহিদ, নবীর আশেক নবীর প্রেমিক, মাত্র 5,000 টাকা। অন্তত বলতে তো পারবো যে 3টা লোক হয়েছিল এখানে, 3টা লোক হয়েছিল বাবলা বোরাতে মসজিদের জন্য। 5,000 করে দুজন দিয়েছে, আর একজন 10,000 দিয়েছে। একজন আসেন না ভাই, কোন খোদার বান্দা, কোন মুজাহিদ ব্যক্তি, আল্লাহ বলা ব্যক্তি মসজিদের জন্য একটু হাতটা বাড়ান। বাস তারপরে বসে বসে ওয়াজ শুনবেন আপনারা। একজন না, একটু হাতটা তোলেন। অনেক লোক আছেন এখানে ভাই, বহু মানুষ রয়েছেন। আর একটা দেন,
আসেন, আল্লাহ রহম করবে, আল্লাহ রহম কারামে নজুল দেবে। কিন্তু একটা জিনিস শুনেলেন, যে ব্যক্তি দান করে ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ 4 গুণ বেশি সেই বছরই লাভ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো দিতে পারবে না ভাই, যাদের আছে হয়তো তারা দান করে। গরিব মানুষ, যারা মিসকিন মানুষ, তারা তো দিতে পারবে না, তারাই তো অন্যের কাছে চেয়ে খায়। আর যাদেরকে দিতে দিয়েছে তারা অবশ্যই একটু দেবেন। যদি খুব ভারী মনে হয়, খুব বড় বড় মনে হয়, আপনি একটু অল্প করে দেন, অন্তত 3টা তো পুজিয়ে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 করে 2টো ব্যক্তি দিয়েছে। জি, একটা মা দিলা না গো 500 খান টাকা। কোন দিকে আছে ও মায়েরা? জি, একটা মায়ের নাম এখানে অশোক, সুবহানাল্লাহ, দিল খুশি হয়ে যাবে। একটা দরদি মাত্র 500 খান টাকা একটা মায়ের নাম লিয়ে আসেন চট করে। দেখি কোন মা এখানে আছে এই বাবলা বোনাতে দান দেওয়ার মতো। বহু মায়ের আছে, কাজ করে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের ভিতরে একজন ব্যক্তি আসেন, কোন মন্ডল হোক, বয়স্ক হোক, অবয়স্ক হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কেউ একজন দিলেই হবে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহম ও কারামের নজুল দেয়। আসেন ভাই, একজন ব্যক্তি আসেন, আর আপনাদের এই মসজিদের কাজ ইনশাআল্লাহ আজিজ পুরো দমে চলছে। আর আচ্ছা, আপনারাই নিয়ে আসেন না? সুবহানাল্লাহ। তুমি এটা নিজে হাতে দিবে, কমিটিকে দেয়নি। তো এনার টাকাটা। সুবহানাল্লাহ। এই দেখো, এই গ্রামে বাড়ি, সুবহানাল্লাহ। কি নাম আপনার? আনোয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার দিলকেও আনোয়ারা করে রাখে, আপনার কবরকেও যেন আনোয়ার করে রাখে। এই আনোয়ারা, এই দেখেন 500 টাকা নগদ আপনাদের দেশের মসজিদের জন্য দিয়ে গেল। একটু জোরে লাগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়রে মা, একটা মা এই দেশে ছিল, আর ওই মাটা এসে 500 টাকা মসজিদের লেগে দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, ওনার রুজি রোজগারে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আনোয়ারার দান মেয়া ছেলে একটা, এই দেশে আমি পেলাম, টাকাটা ধরেন। সুবহানাল্লাহ। এবার দোয়া করব। আচ্ছা, ওই 5000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই ভাই? যখন মুখ থেকে বাহির হয়ে গেল, একটা ব্যক্তি হতে পারলেন না, হবে না একটা? দেখেন দুনিয়া আবার কদিন, আর এটাই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এমনই অ্যাকাউন্টে জমা হবে, দুনিয়ার নেট ফুরিয়ে গেল ও কাটতে পারবেন না। যত ইন্টারনেট ব্যবহার করো, আর টাকাটা ব্যাংক থেকে বাহির হবে না ভাই। একজন কোন খোদার বান্দা, একজন বাস, আমার বলা শেষ হয়ে যাবে। একটা ব্যক্তি 5000 টাকা আর দেন। এদেশে অনেক জমিদার মানুষ আছে, ডাক্তার আছে, এদেশে বাইরে থাকাও ছেলে আছে, কাজ করা ছেলেও আছে। একজন ব্যক্তি, মায়েদের কাছে 2টা মেয়েকে দেখতে চাইছিলাম, একজন দিয়েছে আনোয়ারা, আর দেখি আর কোন আনোয়ারা আসছে। হ্যাঁ, একজন দেন ভাই, দেন। আপনাদের ভিতর থেকে কেউ একজন দেন, হবে না একটা? জি, হবে না? একটা ব্যক্তি হবে না? দেখেন, যদি ভারী হয়ে যায় তো 2টা বন্ধু মিলেও দিতে পারেন, যে তুই 2.5 দে, আমি 2.5 দিই, এমনি করেও দিতে পারেন। অন্য টাইমে তো বন্ধু বন্ধু মেলা পাওয়া যায়, কিন্তু দানের টাইমে দেখি বন্ধু হচ্ছে কিনা। হ্যাঁ, সুবহানাল্লাহ। 2.5 করে 2 বন্ধু মিলে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন আর একটা মা সুবহানাল্লাহ লাইন দিয়েছে, এই মাও ইনশাআল্লাহ কিছু না কিছু দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ও ভাই, কোন টাকাটা নিয়ে এলেন, উনি বোধহয় নিজে হাতে দেবে। যাক, বয়স্ক মা, কারো হাতে দেয়নি, উনিও নিজে হাতে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়ের দান আল্লাহ তুমি কবুল করে নিও। এই মা বোধহয় একটু বেশিই দিবে। দেখেন আনোয়ারা ওনাদের দিয়ে গেল 500 টাকা, আর আরেকজন মা এসে দেন তো টাকাটা নেন। এখানে ওনার ফেলেন। সুবহানাল্লাহ। এই দেখেন রেশমা বেওয়া, আল্লাহু আকবার। মায়েদের ভিতর থেকে 2000 টাকা দেনেওয়ালি আছে এখানে। আর রেশমা বেওয়া একবার কর করে নগদ 4 খান লোড 500 টাকা দিয়ে দিল। রেশমা বেওয়া, জোরে বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জানাবা রেশমা বেওয়া 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের ভিতরে 2টা হলো। আর
এর আগেও দিয়েছে সুবহানাল্লাহ, এর আগেও 2,500 দিয়েছে। বসে থাকতে পারলো না, চাহা মাত্র আমার নবীর কথা শুনছে, আল্লাহ রসুল মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছে, কথাটা শুনে বাবা 2,000 আবার দিল। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও, ওর স্বামীর কবরকে আলা বানিয়ে দাও আল্লাহ, ওর স্বামীর কবরকে আল্লাহ তুমি কুশাদা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ওই দুটা ব্যক্তি আড়াই আড়াই করে 5 করে দেন, আড়াই করে 5,000 টাকা, তাহলে আপনাদের ভেতরে 3টা হয়ে যেত বাস। তারপরে বসে আপনারা ওয়াজ শুনবেন। এ দেখেন আবার উনি এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই আতাহার সাহেবটা লিখেছিলেন ওখানে, আতাহারে। এ দেখেন নগদ দিয়ে দিল, কেটে দেন নামটা, নামটা কেটে দেন, নগদ দিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন দিদির দানটা নেন। কি নাম? হ্যাঁ, দাঁড়ান একটু চিনলেন না, কি বললো? তোমার স্বামী নাই, তোমার নাম কি? মঞ্জুরা। সুবহানাল্লাহ। জোয়ান মেয়ে গো, স্বামী নাই, স্বামীর জন্য 5, 6, 700 টাকা দিয়ে গেল দিদি আমার। আল্লাহ ওনার স্বামীকে তুমি জান্নাতুল ফেরদাউস আতা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কথা শুনে মা আমার 700 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। ঠিক আছে, জান আপনার টাকা কেটে দেওয়া হবে। ভাই আমার দাদারা দিদিরা, তাহলে আড়াই আড়াই করে 2টা দেন। একবার দোয়া করব ভাই সকলকে নিয়ে, আড়াই আড়াই করে 2জন ব্যক্তি, তাহলে আমার ওই কথাটা পুরো হয়ে যাবে। নাই আপনাদের ভিতরে? কি নাম তোমার? হ্যাঁ, তোমার ভাইয়ের নামে? সুবহানাল্লাহ। ভাইয়ের নামে ছেলেটা 100 টাকা দিয়েছে, তুমি দান কবুল করো, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, 2টা ব্যক্তি হলো না আড়াই করে, আড়াই আড়াই করে। দেখেন মেলা তো ফুরিয়ে যাচ্ছে, অসুখ বিসুখে এদিক ওদিকে একটা রোগ দিয়ে দিলে কত ফুরিয়ে যাচ্ছে, লাখ টাকা ফুরিয়ে যাচ্ছে। 2,500 টাকা মসজিদে দিব, এতে আবার চিন্তা কিসের? সুবহানাল্লাহ। টাকাটা নেন, এখানে আসেন, এদিকে আসেন। আরে বাবা, কি নাম গো? সাজারুল। সুবহানাল্লাহ। ও 5,000 টাকার দাতা, 500 টাকা নগদ দিল আর 4,500 পরে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর সাজারুল ইসলাম ইনি সাজারুল ইসলাম 5,000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ওয়াদা রেখেছিলাম ভাই, এবার দোয়া করব, আর এই দোয়াতে সবাই মিলে হাত তুলে শামিল হবেন। ও মা বোনের, আপনারা আর একটা মা দিলেন না, 2টা মা বেওয়া মা দিয়া গেল, আর একজন মা দেন তো, তাহলে আপনাদের ভিতরে 3টা হইতো অন্তত। একটা মা, যা পারবেন তাই দেন। আপনি 50, 100, 200, 500 যেটা পারবেন সেটাই দেন। এক্ষুনি হাত তুলবো, আপনাদের ভিতরে মোটামুটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কমিটি ছেলে একটা যাও তো, কোনো মা যদি দেয় সুবহানাল্লাহ এখনই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এসো, এ দেখেন হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার দোয়া করব ভাই, একজনাতে 5,000 দিয়ে বেল্লাল। সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে এ দেখেন বেল্লাল 500 টাকা দিয়েছে। কি নাম? ইয়ারুল শেখ। সুবহানাল্লাহ। এ দেখেন 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ইয়ারুলের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। ওয়াদা করেছিলাম একটু দোয়া করব, সবাই হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম 5 করে 3 জনা দিল, 1000 করে 3 জনা দিল। ইয়া আল্লাহ মায়েদের দিক থেকে 2000 একজনা দিয়েছে, 700, 500, 800 এমনি করে দিয়েছে আল্লাহ। পরে আবার দিয়ে দিল আপনার 5,000 টাকা। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করো আল্লাহ।